गाइस आज আমরা আনবক্স করব বোট রকার্স 245 V2 Pro। তো আগে আমাদের ছিল একটা রকার্স 235 V2, কিন্তু ওটা বাবা ভুল করে ওর উপর ফেভিকুইক ফেলে দিয়েছে, ওর সার্কিট খারাপ হয়ে গেছিল। এবার আমি ওকে কি করে ঠিক তো করে দিয়েছি, মানে তারটা খারাপ হয়েছিল, সার্কিটটা মিসপ্লেস হয়ে গেছিল, ওকে ঠিক তো করে দিয়েছি, কিন্তু ওর একদিকটা চলে না। এই জন্য এটা মামামের জন্য নিয়েছে, বাবা আরেকটা নিজের জন্য দিয়েছে। আর সেইটা আমি যে হাফ যে ওটা চলে ওটা আমি ইউজ করি। চলো একে খুলি। এখানে আমরা একটা কিউআর কোড পাই, যেটা দিয়ে আমরা একে স্ক্যান করে এর অথরিটি চেক করতে পারবো। আমরা অলরেডি করে নিয়েছি। আর এটারও সেম, মানে এটার আরও বেশি ফিচার্স, যেটা আমরা রকার্স 235 থেকে পেয়েছি ওর থেকে বেশি ফিচার্স। ওখানে এএসএপি চার্জিং এর যে টাইম ছিল, এখানে ওর থেকে অনেক কম টাইম আর অনেক বেশি ডিউরেবিলিটি দিয়েছে। তো চলো খুলে দেখি। এখানে আমি আমার কাটারটা দিয়ে এর প্যাকেটটা খুললাম। ভালো প্যাকেজিং, এর টেক্সচারটা অনেক স্মুথ। এখানে দিয়ে একটা হ্যাং করার জায়গা আছে, কি করে জায়গা তো হয় নিশ্চয়ই, ছিঁড়ে যাচ্ছে। তো গাইস এটা খুলতে সাকসেসফুল হয়ে গেছি আমি। এর প্যাকেজিংটা 235 থেকে একটু ছোট দিয়েছে, একটু কম্প্যাক্ট দিয়েছে। আর একটা কথা আছে, আচ্ছা উল্টো দিকে আছে, এদিকে আমরা পেয়ে যাচ্ছি রকার্স 245 V2 Pro। আবার ওকে, এর এই কেসটা সেমই আছে। তুলে দেখি, ম্যাগনেটিক পুল একটু বেশি নেই। এই যে ম্যাগনেটিক পুলটা, এটা রকার্স 235 থেকে অনেক বেশি ম্যাগনেটিক পুল। আর এর বাটনসগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। আগে অনেক সেপারেট বাটনস ছিল, অনেক ইমপ্রুভ হয়েছে। কিন্তু একটাই জিনিস আমি বলবো, রকার্স 235 এ ভালো ছিল, ওখানে তুমি এর লেন্থকে অ্যাডজাস্ট করতে পারতে। আর এতে আমি করতে পারবো, কারণ এতে এখান থেকে বেরিয়েছে, আর রকার্স 235 এ এইখানটা থেকে বেরিয়েছিল। তো ওইটা একটা রকার্স 235 এর অ্যাডভান্টেজ। আর নাহলে এটা লুকসে রকার্স 235 থেকে ভালো। এখানে আমরা রকার্স 235 এর মতন ছড়ানো না, একদম গুছিয়ে পাচ্ছি। আর একটা ছোট জায়গায় দিয়েছে, কম্প্যাক্ট। এখানে আমাদের পাচ্ছি কিছু কার্ডস, এখানে কিছু মোটিভেশন, কি আমি জানি না, কিছু মোটিভেশন এটা হবে। মোটিভেশন এখন পরে দেখবো। এটা আমাদের হলো কিছু স্টিকার্স, এগুলো ছিল না, মানে মোটিভেশন আর স্টিকার্সটা ছিল না 235 এ। আমাদের কিছু এক্সট্রা ইয়ারবাডস, আমাদের চার্জার, একদম রকার্স 235 এর মতনই সেম দেখতে চার্জারটা। আর এখানে আমরা নিউলি ডিজাইনড ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছি, যেটা রকার্স 235 থেকে অনেক বেশি ভালো আর অনেক বেশি ব্রিফ অলসো। তো এটা ম্যানুয়ালের দরকার নেই, কারণ আমরা অলরেডি ইউজ করে রেখেছি অনেকগুলো ব্লুটুথ ডিভাইস। তো এগুলোকে জায়গায় রেখে দিই, পরে দেখবো। তো মেন জিনিসে আসি, রকার্স এর নামটা ভুলে গেলাম, নাম ছিল হ্যাঁ রকার্স 245 V2। এখানে ভেরিফিকেশন কোডটা এখানেও দিয়েছে, বক্সের উপরেও দিয়েছে, এখানেও দিয়েছে। তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ ম্যাগনেটিকের, আগেরটা আওয়াজ হতো না, এতে একটু আওয়াজ হয়। আর এই দিকটা হ্যালো, আর এই যে ইয়ারবাড পার্টটা, এটা হার্ড প্লাস্টিকের, মানে আগেরটাও হার্ড প্লাস্টিকের ছিল, কিন্তু এটা একটু বেশি ভালো। পরে দেখি এটার যে ফিল, এটা রকার্স 235 থেকে অনেক ভালো কানে। আর রকার্স 235 এবার বুঝলাম কেন ওইটা দিয়েছে, এটা যে আমি বড় হয়ে গেছে এতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু রকার্স 235 এ হতো। তো এটা অনেক ভালো। এবার একে পেয়ার করে দেখি কোনো ফোনের সঙ্গে পেয়ার করি, ব্লুটুথ অন করি।
তো গাইজ আমি একে এখন অন করলাম, আর যেমন রোকার্স 235-এ একটা আসছে কিছু কথা, দেখো টু 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 করে মিউজিক চলছে। তো এখানে মাত্র 235 দেখতে পাচ্ছি, এই ব্লুটুথে এখন এই যে এখন পেলাম 245টা। কানেক্ট করছি, পেয়ার ইয়েস করে দিয়েছি। এতে সেই টকিংটা নেই, ওটা আমি বলছি রকার্স 235 বেটার ছিল, এটা মাত্র মিউজিক আইডেন্টিফিকেশন। ওটা বলছি রকার্স 235-এ ওটা ভালো ফিচার ছিল। চলো ইউটিউবে আমার ভিডিও দেখি কি এর যে নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো, আর এর যে আমি ভিডিও দেখছি ওর লাউডনেসটা অনেক বেশি, অনেক বেশি লাউডনেসে এটা চলছে। আর আমি যে নিজেরও কথা বলছি ওটা আমি শুনতে পাচ্ছিলাম না। আরে ম্যাগনেটিক পুলটা ভালো, কিন্তু উইয়ার্ডলি এর কাছে আসলে ম্যাগনেটিক পুলটা ঠিক আছে, কিন্তু এর দূরে গেলে ম্যাগনেটিক পুলটা রোকার্স 235-এর আই গেস বেটার। নাহলে ভালোই, গুড কোয়ালিটি, কিন্তু আই গেস রোকার্স 235টা একটু বেটার এর থেকে। তো থ্যাংক ইউ গাইস।